বলছি কি বন্ধু, বেচাকেনা খুবই খারাপ। হ্যাঁ, আগের মতো তো লোক নেই, দেখতে পাচ্ছি। বলছি মামা, ওই যদি রাস্তার ধারে একটা দোকান দিই তাহলে কেমন হয়? ভাইপো একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি কি ভাইপো, রাস্তার ধারে দোকান দাও আর চৌমাথায় দোকান দাও। আগের মতন কিন্তু চায়ের আর স্বাদ নাই, বুঝতে পারিস? মানে অনেকদিন ধরে নারায়ণ তোমার বলবো বলবো তার বলি না। এই তোমার দোকানে কাস্টমার কেন আসছে না জানো? কেন? আগের মতন চায়ের স্বাদ নেই। আগে যে চুমুক দিলি একটা অন্যরকম ফ্লেভার আসতো, সে এখন আর আসছে না। কিন্তু আমি তো আগের মতনই বানাচ্ছি। শোনো ভাগ্নে, আগে তোমার হাতে জাদু ছিল। বাবা হাতে ঠেলা দিলেও যে চা হতো না, দূর দূরান্ত থেকে চা খাতে আসতো, কিন্তু এখন আর সে স্বাদ নেই। কেন বলেন তো? আমার মনে হয় তুমি কোনো পাপ টাপ করিছো, বুঝতে পারিস? ভগবান তোমার উপরে দৃষ্টি হাটায় নেছে। পাপ মানে? সে তো আমি বলতে পারবো না, কিন্তু আগে যেরকম চা হতো সেরকম চা এখন হয় না। বলছি কিসের কমি হচ্ছে? আরে কমি বলতে কিছু না, কিন্তু ওই চার সেই আগের মতন স্বাদ নেই। চা দিচ্ছ, চিনি দিচ্ছ, সবকিছু দিচ্ছ, কিন্তু স্বাদ সেই আগের মতন আসতেছে না। কেন বলেন তো মামা? সেটা যদি আমি বলতে পারতাম তাহলে তো চার দোকান আমি একটা খুলতাম। স্বাদ আসতেছে না, এইটুকু আমি জানি। ভাগ্নে কি বলতিছে? হ্যাঁ মামা, আমি তো কিছু বুঝে পাচ্ছি না। বুঝছো নারায়ণ, একটা বাড়িতে পুজো টুজো করাও। আমার মনে হয় নজর টজর লাগিছে তোমাদের উপর কারোর, বুঝতে পারিস? নজর লাগিছে। হ্যাঁ, কালকে দোকানে লেবু লঙ্কা ঝুলাও, বুঝতে পারিস? লেবু লঙ্কা ঝুলালে কাজ হবে। আর কালকে শনিবার, ভালো দিন, লেবু লঙ্কা ঝুলাও আর একটু বাড়ি পুজো হাসরা করো। তাই তো হঠাৎ করে চার দোকান এরকম ডাউন হয়ে যাওয়ার কারণটা বুঝলাম না। হ্যাঁ ঠিকই বলিস মামা। কারণ কি, ওই যে পাদুর তৈরি সেই চুলকনির তেল, সেটাও এখন সেল কম হয়ে গেছে, বুঝতে পারতেছি না। আমি নয় চায়ে ফল্ট করেছি, কিন্তু পাদুর তো কোনো ফল নেই, কিন্তু আমাদের বেচাকেনা পুরো একদম ডাউন হয়ে গেল, বুঝলাম না। ঠিকই বলিছে ভাইপো, বাড়ি একটা পুজো করাতেই হবে। করাও মামা করাও, নালি কিন্তু বেচাকেনার অবস্থা যা হালত খারাপ, সবকিছু একদম টাইট। কালকে প্রায় 10 কাপ চা ফেলাই দিছি। তার ভিতরে তো আমি আরো 3-4 কাপ খাইছি। শোনো, চায়ে সেই স্বাদ আসতেছে না, জিনিস তো সবই দিচ্ছ, কিছু একটা হয়েছে, বুঝছো? ওই পুজো আশ্রা করো। হাবুদা, ও হাবুদা। কে আছে ভাই? বলছি কি, একটা কাজের জন্য আইছিলাম। কে আছে? মুখটা এরকম কালো যে? আর ভাই বলিস না, আগের মতন বেচা কেনা নেই। এখন সারাদিনই 10টা-15টার কাস্টমার তাই আসে না। কি হয়েছে কে জানে? ওদিকে বাড়ির অবস্থা খারাপ। মানে ঘরে চাল ডাল কিছু নেই। ওদিকে পাদুর হোস্টেলে আবার সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে মানে? ওই পাদুর যে প্রফেসর, সে একটু গড়বড় করছে। কেন? আরে ওই তো পাদুর সাথে ওনার বৌমার আগে মানে প্রেম ভালোবাসা ছিল না, এখন চাচ্ছে পাদু যাতে আর কি ওই কলেজে না থাকতে পারে, বুঝতে পারিস? বোঝো তো ব্যাপার স্যাপার। ওনার বৌমা যদি মন টন ঘুরে টুরে আবার পাদুর প্রতি আসে, তার জন্য উনি চেষ্টা করছে পাদু যাতে আর কি ওই কলেজে পড়তে না পারে। বললেই হলো নাকি? আমি এখনই যাচ্ছি নারকেল বেগম ম্যাডামের কাছে। আরে বাবা, ফুটোদা, এই চম্পা আর নেদন, এই 3জন গেছে। কোথায় গেছে? ওই তো শহরে গেছে। তোমার তাড়াহুড়ো করে বলতে পারেনি, তাই আমার পাঠাইছে যে বলে দিও। কি দুর্ঘটনা ঘটছে একটার পর একটা। তাই তো বলছি নারায়ণ বন্ধু, একটু পুজো আশ্রার ব্যবস্থা করো। তাই করতেই হবে। ভারী সমস্যা যে। আর বলো না, বাড়ির অবস্থা খারাপ, চাল ডাল কিচ্ছু নেই। ভারী জোর কালকের দিন অব্দি চলতে পারে। কি কথা বলছিস? তাই না তাই কি, পাদুর ব্যবসা ডাউন, এদিকে দোকানদারি ডাউন, আর মোটামুটি খাওয়া দাওয়া তো ডাউন না, খাওয়া দাওয়া চলে যাচ্ছে অনাহারে। তা এখন মোটামুটি সবকিছু শর্ট। তাই তোমার কাছে আইছি। বলছি এই গ্রামের মানে এই ঠিকাদারকে জানো? এই সেন্টারিং কাজে যাবো। ঠিকাদারের নাম কদম। বলছি কি মামা, আমার একটু ব্যবস্থা করে দাও, কাজের ব্যবস্থা। এত কাজ তুই এখন সেন্টারিং কাজ করবা? পরিস্থিতি বড় খারাপ, এখন না করলে সংসার চলবে না। বলছি কি ভাই, আমার ব্যাংকে যে টাকা আছে ওখান থেকে কিছু টাকা উঠায় নিয়ে আসি। না না, ও টাকা পাদু বিদেশে গেলে পারে, তখন পাদুর পিছনে খরচা আছে, বুঝতে পারিস? ও টাকা ফাঁকা এখন খরচা করার দরকার নেই। আরে ভাই, অল্প কিছু উঠায় নিয়ে আসি, 20-50 হাজার টাকা উঠে নিয়ে আসি। দেখো কি করবা। চার দোকানে মালটাল কিছু ভর্তি হবে, কেনা বেচা কম হয়ে গেছে, আর জিনিসপত্র বেশি কিনতে হবে, আর উপরের থেকে বাড়িতেও খরচা টরচা আছে। 50 হাজার টাকা তুলে নিয়ে আসি কালকে যাইয়ে। ঠিক আছে। বলছি কালকে তো শনিবার, কালকে তোমার কাজ হবে না, আজকেই তো যাওয়ার দরকার। চলো তাহলে দুজন ঘাবাত করে চলে যাই। মামা তাহলে তুমি দোকানটা সামলাও, আমি আর এই ধ্যামনা একটু যাচ্ছি ব্যাংকের থেকে আসি। আচ্ছা বাবা, সাবধানে। বলছি মামা, তুমি কদম কাকার সাথে একটু কথা বলে রাখো যে আমি আর কি সেন্টারিং কাজে যাবো। তা বলছি ভাগ্নে, তুমি কি মিস্ত্রি না হেল্পার? ওই হেল্পার। হেল্পারে তো বেশি টাকা না, ওই 400 কোটি টাকার মতন দিচ্ছে। যাই হয়, বাজার খরচা হলে তো হবে। ঠিক আছে, আমি কথা বলে রাখবানি। বলছি কি বন্ধু, এ কি শনির দশা ঘষা আসতেছে, কিছু বুঝতে পারছি না তো। তার জন্য তো বলেছি এই বাড়ি একটা পুজো হাসরা করো। আমার একসময় এরকম অবস্থা হয়েছিল, দিন আনা দিন খাওয়ার মতন। তারপরে একটা বাড়ি পুজো হাসরা করার পরে 1 মাস পরে তো দেখি উন্নতি শুরু হয়েছে। তাহলে কবে করলে ভালো হয়? কালকের দিনই করো। ঠিক আছে। দেখো না, আগে তোমাদের দোকানে লোকজন কিস করতো, এখন মোটামুটি আধা ঘন্টায় একটা লোক আসে কি আসে না। কে জানে কার কি দৃষ্টি পড়িছে। দৃষ্টি দেওয়ার লোক কি কম আছে নাকি? অনেক লোক আছে। আর বলো না, ভালো কাজ করলে ভালো কাজের দিন নেই, সব আকাশ কুকাজের দিন। আর বলো না, সেই সবই চলছে এখন। আর ভাগ্নে যা বললো, ওই ঠিকাদারের সাথে একটু কথা বলে রাখো, বুঝতে পারিস? আরে এরা তো কোনোদিন সেন্টারিং কাজ করেনি, ও কাজে প্রচুর কষ্ট। তোমার ভাগ্নেরা কি পারবে? আরে বাবা, এরা পারে সব কাজ। আর পেটে সইলি পারে পিটিস হয়, পেটে এখন সচ্ছে না তো, এখন তো করতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আমি বলে করে রাখবানি। বলছি বন্ধু, যদি টাকা পয়সা শর্ট হয় আমার কাছে 10,000 টাকা নিতে পারো। না ভাই, এখন টাকা নিয়ে ফেরত দেবো সে পরিস্থিতিও তো নাই। আরে টাকা আমার কাছে আছে, এখন লাগতেছে না, 6 মাস পরে দিও। সেটা আমি বলতে পারতেছি না। ভাগ্নে গেছে তো ব্যাংকে, ওখান থেকে আসার পরে কথাবার্তা বলবানি দেখি। ঠিক আছে, বলিয়ে দেখো যে আমি 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারবো। তোমরা যে সময় পারো সেই সময় টাকা ঘুরে দিও, কোনো সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু বলার জন্য। আরে বন্ধুত্বের ভিতরে আবার ধন্যবাদের কি হলো? না না, আমি তো জানি মানুষ যখন দিতে পারে তখন তার
লোকে পয়সা দেয়। এখন তো আমাদের পরিস্থিতি ভারী খারাপ, এই অবস্থায় তুমি দিচ্ছ মানে তুমি খুব অনেস্ট মানুষ। হয়েছে বন্ধু হয়েছে, অত বলিস না, আমি আবার চোখে জল চলে আসবে না, আমার আবার ইমোশনাল সহ্য হয় না। ঠিক আছে, আমি ভাগ্নের সাথে কথা বলে দেখবানি। বলছি কি, আর ভাগ্নের একটু বলো চা বানানোর সময় মতিগতি একটু চার দিকে রাখতে। আমার তো মনে হয় খালি দৃষ্টিও লাগে নাই, ও কাজ বাজে একটু ফাঁকিও দিচ্ছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে কি, আমি তো চার বিষয়ে সেরকম একটা নলেজ নাই, তবু আমার যে মনে হচ্ছে জালটাল ঠিক করে হচ্ছে না। নাকি তোমরা চায়ে আগে জলটাল মিশোতে না, এখন জল মিশোচ্ছ নাকি? কই না তো। তাহলে হয়তো দেখো, যে দুধ দেয় সে হয়তো দুধের ভিতর জল মিশিয়ে দিচ্ছে, কিন্তু আগের মতন টেস্ট হচ্ছে না, বুঝতে পারছি না। এত চা পাতা চেঞ্জ করিস নাকি? কই না তো, ওই নাটু দাদাতে চার পাতা নেই, যে চা পাতা সেই চা পাতা। তাহলে দুটো জিনিস, হয় চা বানানোর সময় মতিগতি হারাচ্ছে ভাগ্নে, নাই তো এই দুধ আলা শালা দুধের ভিতর জল মিশাচ্ছে, যে কোনো কিছু একটা হবে। নাই তো চা তো এত ডিফারেন্স হয় না আগের থেকে এখনের। দেখি বল বানিয়ে এই বিষয়ে ভাগ্নে রে। বলছি আমার নাম আবার বলিও না, ভাগ্নে আবার খারাপ ভাবে না। এরকম যেন পানসি লাগতেছে, বুঝতে পারিস? আগে যেরকম একটা চুমুক দিলি না, গাল ভরে যেত, গালের সাথে মন প্রাণ সব ভরে যেত, এখন চুমুক দিলি পারে একটা পানসে ভাব আসে। তাই নাকি? খাইয়ে দেখো একবার। ঠিক আছে, দেখি করা যায়। আর তোমরা যদি ভাবো যে রাস্তার মাথায় দোকান লাগাইয়ে ভালো দোকানদারি চলবে, তাহলে লাগাতে পারো, কিন্তু আমার মনে হয় আগে চাটা ঠিক করার দরকার। চা ঠিক না করলে পারে একবার রাস্তার উপরে দোকান লাগানোর পরে লোকজন খেয়ে যদি বলে ভালো না, ও চার দোকানের লোকজন আসবে না। এর জন্য আগে চার উপরে ধ্যান দেওয়ার দরকার। চা কড়াকড় হবে টক, তখন যে দোকান লাগাবা, দেখবা 1 মাসের ভিতরে পুরো লোক লাইন লেগে যাবে। ঠিক বলিস ভাই, ঠিক বলিস। ভাগ্নে আমার কথা বলিও না, তুমি এমনি একটু বুঝে সুঝে বলিও, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, যাই বাড়ির দিকে যাই, আজকে আবার রেশন তুলতেই হবে। আচ্ছা বন্ধু। কি রে নাদন, ওরকম সাপের মতন ফুলতেছিস কেন? বলবে না পাদুদার সাথে ওরা যা করেছে, ওদেরকে এখনো বাঁচাই রাখিস, সেটাই দেখতে হবে। শোন রে নাদন, মাথা সামলায় কাজ করবি, ঘপাত করে কোনো একটা ডিসিশন নিবি না, আগে আমারে বলবি তারপরে। বলছি মাস্টার বাড়ি যাবে না, যাওয়ার সময় আমি কেলাবো। ছি, এসব কথা কেউ বলে? বুঝতে পারছিস, সেসব কিচ্ছু করা যাবে না। হাতে মারতে হবে না, ভাতে মারতে হবে। বলছি ফুটকা, হাতে মারতে হবে না ভাতে মারতে হবে মানে বুঝলাম না। ওই মাস্টারের ওই চাকরির থেকে বরখাস্ত করতে হবে, সে বুদ্ধি আমার আছে। এমন কিছু একটা প্রমাণের দরকার, যে প্রমাণ দেখালি পারে মাস্টারের চাকরিও যাবে, আর এতদিন যত টাকা ইনকাম করেছে সব জব্দ হয়ে যাবে। প্রমাণ আমি দেবো কাকা। এই তো লাল চলে আইছে। কাকা ভালো আছো? আর ভালো থাকা, যে খবর শুনেছি আর ভালো থাকা যায়? বলছি পাদু, কি এসে ঘটনা সব খুলে বল। আমি বলছি, বল দেখি। প্রথমে তো খুলে বলতেছি, আমরা যখন বাড়িতে আসি ট্রেনে করে, তখন ওই মাস্টারের ছেলে, মাস্টার মানে এই কলেজের প্রফেসরের ছেলে আর ওর বৌমা মানে পড়ি, ওই ট্রেনে একই ট্রেনে ছেলে, একই বগিতি। তা আমরা একটু মানে টোন কাটিছি, একটু টিটকারি করেছি, তাতে মানে সেন্টিমেন্টে লেগে গেছে। বাড়ি যায় মানে নালিশ টালিশ করেছে যে মোটামুটি পাদুরি আর এই আমার এই জায়গা থাকতে দেবে না, তাই মোটামুটি রাত্রিবেলায় চলে আসছে স্যার আমাদের ওই হোস্টেলের রুমই। তারপরে বলতেছে উপর থেকে নাকি লোক আসবে দেখতে, যে কারা কারা হোস্টেলে থাকতেছে কি না থাকতেছে, তো মোটামুটি লাল এই জায়গা থাকতে পারবে না। হতেও তো পারে, উপরে চেক করতে আসতেছে। আরে 1 সপ্তাহ আগে বলিছে কি, জন্মে কোনোদিন আসেনি আর আসবেও না, তুমি আরামসে থাকতে পারো, কোনো টেনশন নেই। হ্যাঁ কাকা এই কথা বলিছে। এখন মোটামুটি দেখতেছে আমি ওদের চোখের বিষ হয়ে পড়েছি। আমি মোটামুটি এখানে থাকলি, পাদুদা এখানে মোটামুটি থাকলি পারে, ওর বৌমার সাথে আবার যদি পুরোনো প্রেম জোড়াই যায়, তাহলে ওর ছেলের এখানে ডিভোর্স দিয়ে চলে আসে পাদুর সাথে। হ্যাঁ এইসব ভেবে টেবে ওরা এই প্ল্যানিং করেছে, আর চেষ্টা করতেছে পাদুদারও কলেজের থেকে তাড়ানোর জন্য। অত সোজা অন্য ছেলে পেলে হলে কবে তাড়াই দিত, কিন্তু পাদুদা টপ র্যাঙ্ক করেছে তো, যে কোনো একটা মানে প্রমাণ ছাড়া তো তাড়ান যায় না, তাই ওরা ওৎপাতি আছে, বুঝতে পারিস? ওৎপাতা ওরে বের করবো, ওর পাদুরি তাড়াবে কি, ওই শালারে এই কলেজের তাড়াই ছাড়বো। তার জন্য আমার খালি প্রমাণের দরকার, প্রমাণ আমি এনে দেবো। কি প্রমাণ এনে দিবি তুই? শোনো পাদুদা, আমার মন যা বলতেছে, ওই কলেজে বারবার ওর বউ আসতেছে কিসের জন্য দেখতে পাচ্ছিস? সকালে বিকালে কিসের জন্য? ওর ছেলে বৌমা এতদিন ঘুরে বেড়াইছে না, সামনে পরীক্ষা 2 দিনের মাথায়, কিচ্ছু পড়াশোনা করেনি। ওই প্রশ্ন হয়তো ওখান থেকে লিক করার জন্য আসতেছে। ফটো তুলে নিয়ে যাবে, নয়তো একটা প্রশ্ন বাড়ি নিয়ে যাবে, ওনার বৌমারে ছেলেরে দেবে, তাই দেখে পরীক্ষা দেবে, বুঝতে পারিস? লাল তুই কি শিওর? 100%। কারণ কি, পরীক্ষা 2 দিন পরে ওরা ঘুরতে যায় কি করে, তুমি একটু ভাবো। ঠিক বলিছে। তা প্রমাণ কি করে এনে দিবি? বলিস না পাদুদার ক্যামেরা আনার জন্য, ছোট ছোট ক্যামেরা আছে না, ওই ক্যামেরা ওই মোটামুটি লাইব্রেরি রুমে লাগাই রাখবো। সব ধরে আইছি, আর যখন ধরা পড়বে এমন ক্যালান দেবো না, তখন দেখতে পারবে নেদনের কত পাওয়ার। বলছি ঘরটা ঠিক করা হয়েছে? না নতুন শহর কিচ্ছু জানি না, 2 দিন পরে পরীক্ষা, এখন কি করবো কি না করবো কিছু বুঝে পাচ্ছি না। বলছি কি ফুটোদা, তোমরা এখানে দাঁড়াও, বুঝতে পারছি, আর ক্যামেরাটা আমার কাছে দাও। স্যাররে বলে পাদুদারে এই হোস্টেলে মোটামুটি 2-4 দিন ডেকে দিই, আর আমরা এদিকে ঘর খুঁজতে বেরোই। ঠিক বলেছিস। তা ক্যামেরা এখন লাগাতে পারবি? তুমি খালি দেখো, এই শালা লালের কামাল দেখো। বলছি আমিও আসবো। না ভাই, তুই এখন আসলে কিন্তু একটা কেস পুরো দণ্ডিত হয়ে যাবে, ওরা সন্দেহ করবে। কিন্তু আমি মোটামুটি যাইয়া স্যারের কাছে হাত পা ধরে ক্ষমা চাওয়ার মতো নাটক করে ক্যামেরাটা যে কোনো জায়গাটা ফিট করে দিয়ে আসবো, বুঝতে পারিস? তারপরেই খেলা শুরু। সত্যি লাল, তোর মনে হয় জবাব হয় না,
পাদুর সাথে থাকতে থাকতে পাদুর সব বুদ্ধি তুই শিখে গেছিস। শোন পাদু, তুই টেনশন করিস না, তুই পড়াশোনায় মন দে, বুঝতে পারছিস? আর 2-4 দিন হোস্টেলে থাক, তার ভিতরে এদিকে আমরা সবকিছু জোগাড় যন্ত্র করে ফেলাবো। বলছি কাকা, পয়সা কড়ি কি আছে? ঘর ভাড়া নিতে গেলি তো আগে তো অ্যাডভান্স দিতে হবে। ওইসব নিয়ে তুই টেনশন করিস না, সব আমরা ব্যবস্থা করে নেব। আর তোর বাবা আসার সময় দেশে তো অনেক টাকা দিছে, 50,000 টাকা দিছে। এত টাকা বাবা কোথায় পালো? এই তো এতদিন চা বেচে বেচে যা গুছাইছে সব টাকা দিয়ে দিছে। সত্যি আর বাবারে কি বলবো। দে রে ভাই, ক্যামেরাটা দে তো। দিচ্ছি, দাঁড়াও। পকেটেই তো থুইছিলাম সব সেটিং শুটিং করে। এই নাও ছোট্ট ক্যামেরা, ক্যাশ দে ভাই, ক্যাশ দে। এইবার দেখবে লালের কামাল। সাবধানে কাজ করবি লাল, তোর উপরে আমার ভবিষ্যৎ। তুমি দেখো, লাল আজ পর্যন্ত কোনো কাজ ফল্ট করেনি, আর এবারও ফল্ট করবে না। ওই শালার কলেজেতে কি করে তাড়াতে এসে আমার জানা আছে। চল ভাই। বলছি ফুটোদা, বাড়ি থেকে তো কোনো টাকা পয়সা কিচ্ছু দেয়নি, তুমি যে বলে 50,000 দেশে। ওটা শালা পাগলা। এখন যদি বলি আমাদের পকেটে ফুটো করিও নেই, খাওয়ার পয়সাও নেই, তাহলে পাদু পড়াশোনা করবে কি? ও সবকিছু তো ভুলে যাবে। ওই টেনশন করতে করতেই তো সব শেষ। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে, বললি হবে না। হ্যাঁ, বুদ্ধি না থাকলে তো নাফাই নাফাই এত দূর আইছি। বলছি এখন ঘর খুঁজতে চলো। আরে দাঁড়া, আগে পাদুরে ছেড়ে আসুক, লাল আসুক, তারপরে কি দেখি হয়েছে সবকিছু মিলে তারপরে রুম খুঁজতেই হবে। বলছি ঠিক কথাই তো বলিছে, অনেক টাকা তো অ্যাডভান্স যাবে না, টাকাটুকি কি করে দেবো? সব হয়ে যাবে, ভগবানের পরে ভরসা রাখ, সব হয়ে যাবে। যার কেউ নেই তার ভগবান আছে, বুঝতে পারিস? অনেক তুমি টেনশন করে না, টাকার ব্যবস্থা আমি ঠিক করে দেবো। টাকার ব্যবস্থা কি করে করবি? অত শত দেখে না, সময় আসলে খালি খেলা দেখবা। আগের তো বললে কিছু হয় না, ধর টাকটা মার পেরে কাজ। সামনের মাথায় যেরকম পরিস্থিতি সেই হিসেবে কাজ করতেই হবে। ঠিক বলিস নাদন, তার জন্য তো নাদনটা নিয়ে আসা। বলছি কাকা, তোমাদের এমন টাইট দেবো না জীবন পুরো কেঁদে যাবে। তোর কথা শুনি না ভাই, বিশাল হাসি লাগে। আমার হাসি লাগতেছে, আমার রক্ত শিরে শিরে গরম টক বগাচ্ছে। মালটারের সামনের পর পালি না, মুখের পর হেগে দিতাম। হয়েছে হয়েছে, রাগ কন্ট্রোল করে রাখ, রাগ বাইরে বের করিস না, রাগ ভিতরে থাকবে, আর সেটারে প্রতিশোধে পরিণত করতে হবে। আচ্ছা, কোশ্চেন পেপারগুলো একটু পরে চলে আসবে, বৌদি একা কপি ফটো তুলে দিয়ে দিতে হবে। এই কাজটা করতে পারলেই ঝামেলা যায়। মনে মনে ভয়ও লাগছে, আর কি বলবো। এমনি সাধারণ পরীক্ষার প্রশ্ন হলে কোনো রকম হয় না, বোর্ডের পরীক্ষার প্রশ্ন যদি এরকম ঘাপলা করে দিই, ধরা পড়লে জীবন শেষ। সব দিকে টেনশন, এদিকে এবার পাদু আর ওই লালরেও তাড়াতে হবে, তাদের জন্য একটা প্ল্যানিং করতে হবে। স্যার। কি ব্যাপার, আবার আসছো যে? বলছি কি স্যার, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে স্যার ক্ষমা করে দিন স্যার। আমরা গরিব মানুষ, কোথায় থাকবো কি করবো কিছু বুঝে পাচ্ছি না। হ্যাঁ স্যার, একটু ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন। শোনো, তোমার যা বলেছি তা বলেছি, তার কোনো নড়চড় হবে না। বলছি 1 সপ্তাহ আগে যখন স্যার আসছিলাম তখন তো বলেছিলেন সারা জীবন থাকো, তোমার কোনো সমস্যা নেই। বলছি কি স্যার, দরকার আমরা খাওয়া দাওয়ার খরচা, কারেন্টের খরচা দিয়ে দেবো। দেখো, তোমার কতবার বলবো, হ্যাঁ? তোমরা কথা বোঝার চেষ্টা করো না যে আমার হাতে কিচ্ছু নেই, উপরের থেকে অর্ডার আসিছে। এখন যদি আমি রিস্ক নিয়ে রাখতে চাই তা আমার চাকরি নিয়ে নড়াচড়া হয়ে যাবে। স্যার আপনার পা ধরে ক্ষমা চাইছি স্যার। হ্যাঁ, আমার ভুল হয়ে গেলে মাফ করে দেন স্যার। যে কোনো কারণে হোক আমার এখানে একটু থাকতে দেন স্যার। দরকারে আমি গোডাউনে থাকবো, ওই যেখানে জিনিসপত্র রাখে নোংরা হাবিজাবি, ওখানে থাকবো, তবু আমার বাইরে বের করে দেবেন না। বলছি না, আমি কিচ্ছু করতে পারবো না, অন্য কেউ বলে দিলে তখন আমি ফ্যাসাদে পড়ে যাব। বলছি স্যার, আমি বুঝতে পারছি হয়তো আপনার বৌমা কিছু বলেছে আমার নামে, তার জন্য আপনি আমাকে এখানে ডাকতে চাইছেন না। দেখো, ফালতু হাবিজাবি কথা বলবা না, আমার বৌমার নামে এসে উল্টোপাল্টা কথা বলবা না। আর তোমরা এখান থেকে যাও, এখনই মোটামুটি এই ভিডিওর থেকে লোক আসবে। বলছি কি স্যার, আপনি একটু চেষ্টা করলে সবকিছু পারেন, আপনি একটু চেষ্টা করেন। হবে না হবে না, যাও যাও যাও, এখান থেকে যাও। স্যার আপনি যতক্ষণ না ক্ষমা করবেন ততক্ষণ আমি যাবো না। মহা ঝামেলায় পড়লাম তো। হ্যাঁ স্যার, আপনি ক্ষমা করেন, তারপর আমরা যাবো। আরে ক্ষমা টমা কিচ্ছু না, উপরের অর্ডার, বুঝতে পারছো না? পাটা ছাড়ো, পাটা ছাড়ো। বলছি স্যার, যদি পয়সা করে কিছু লাগে তাও দিতে রাজি। আরে তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? আমি কি ঘুষখোর? এই যে কল দেখতেছি, এদের না তাহলে তো বিপদে পড়ে যাবো। ভিডিওর লোক আসতে পারে, ওখানে কান্নাকাটি করতে পারে, সমস্যা হয়ে যাবে। যাও যাও, বাইরে যাও। আপনি স্যার থাকতে দিলেই যাবো। বলছি কি, যাও যাও যাও, বাইরে যাও, আমার বিশাল জোর হাগে পাইছে, যাও যাও। স্যার একটু দয়া করেন, স্যার একটু দয়া করেন। শালা, এত কান্নাকাটি করলে ইমোশনাল হয়ে যাবো, তারপর বউটাও চলে আসবে, আর প্রশ্নও চলে আসবে, তারপর আরেক ঝামেলা, দেখা সাক্ষাৎ হয়ে গেলেই পারে আরেক জ্বালা। দেখো, আমি হাগে আসতে আসতে যদি না বেরোও, তা ঠিক আছে, আমি সিকিউরিটি গার্ড দেখিয়ে কিন্তু ধাক্কা দিয়ে বের করবো। স্যার একটু বোঝার চেষ্টা করুন। 5 মিনিট সময় আছে, 5 মিনিটের ভিতরে বেরিয়ে যাও। পাদুদা, মালটা গেছে গেছে, সাবধান রে লাল, সাবধান। কোথায় সেট করবো ক্যামেরাটা, কোথায় সেট করবো? এক কাজ করি, এই বক্সের উপরে সেট করে দিই। আরে ভাই, ওখানে দেখা যাচ্ছে। আরে দেখা যাবে না পাদুদা, এরপরে কালি ঘষে দেবো। যা পারিস কর, তাড়াতাড়ি আয়, মালটা হেগে চলে আসবে। দেখা যাচ্ছে এবার? না না, বাস খেল খতম। কি হলো, এখনো যাওনি? বলছি স্যার, তাহলে এখানে ওই পাদুদা থাকবে, আমি চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, সে কথা তো আগেই বলেছি। ঠিক আছে, তাহলে পাদুদা হোস্টেলে থাক, আমি দেখি যেখানে পারি, যে বাড়ি পারি ভিক্ষা করে খাই, যা করে খাই, যে পারি সে বাড়ি থেকে যাব। সেসব আমার দেখার দরকার নেই, পাদু থাকতে পারবে, ওর অ্যাডমিশন আছে, ও থাকতে পারবে। ঠিক আছে স্যার, যা করেছেন ভালো করেছেন, ভগবান আপনার মঙ্গল করুক। অত ঘন কথা না বলে এখান থেকে বেরোয় যাও। ঠিক আছে স্যার, বলছি আমার পাদুদার উপর একটু লক্ষ্য রাখবেন। আরে বেরো তো বেরো। আর পাদু, তুমিও আছো, এইভাবে সময় নষ্ট না করে পড়াশোনা করলে কাজে লাগে। এই তোমার জন্য তোমার এই পাদু খারাপ রেজাল্ট করবে বলে দিচ্ছি। না স্যার, আমি এখন তার ডিস্টার্ব করবো না। সে তোমাদের ইচ্ছা, ফার্স্ট হয়ে এসেছে, টপ হয়ে লাস্ট হয়ে বেরোয় যাবে আর কি। তা কোনোদিনই হতে দেবে না লাল ব্যাটারি। আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। ঘন কথা বলো না, আমার অনেক কাজ আছে, যাও। তোমাদের এই কিচকিচির জন্য মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। যাচ্ছি স্যার, বুঝবি শালা কেমন লাগে।
যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এখন প্রশ্নটা ঠিকঠাক করে বউরি দিতে পারলেই হলো। ছেলে বৌমারে পাশ করাতেই হবে, নাহলে তো নাক কাটা যাবে। পড়াশোনাও করে না আর বউটাও আছে, পরীক্ষার সামনে পাঠাইছে দার্জিলিং ঘুরতে। এখন যা করতে হবে আমারই করতে হবে। বলছি এখন খিদে টিদে লাগিছে নাকি? না কাকা, খিদে টিদে কিছু লাগেনি। কাকা, ও কাকা, চলে আসিস লাল? সেট করে দিয়েছি কাকা ক্যামেরা, এবার দেখবো খেলা। হ্যাঁ তো ফস করে কাজ করে দিলি, আমার কাজ অত সময় লাগে নাকি? চলো চড়াত করে দেখো, এখন ঘর ভাড়া ঠিক করে দেবো। বলছি ঘর ভাড়া তো ঠিক করবি, তো টাকা পয়সা কত কি দিতে হবে? ওই 10-15 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিলে পরে রুম পাওয়ার কোনো সমস্যা নেই। চলো। বলছি অত টাকা পাবো কোথায়? সব ট্রেন ভাড়া ভাড়া দিয়ে দিয়ে আর মাত্র 250 টাকা বাঁচিছে। কি বলছো? সে কি বলছি রে ভাই, এই যে বলে 50 নিয়ে আইছো। আরে ও পাদুর সামনে বলেছি যাতে ওদের পড়াশোনার ডিস্টার্ব না হয়, তার জন্য। সত্যি কেলো করিছে। এখন 250 টাকা দিয়ে ও তো একদিনের রুম ভাড়াও হবে না, কি করে কি হবে? ও নিয়ে টেনশন করো না, চলো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এই শহরের পরে তো ঘর ভাড়া অনেক। আরে তুমি টেনশন নিয়ে না, চলো লাল ব্যাটারি দা। কি করে কি ম্যানেজ করবো কিচ্ছু বুঝতে পারছি না। বলছি 1000 টাকা থাকলে তাও কিছু না কিছু ব্যবস্থা করা যেত। 250 টাকা কি হবে? এক বুদ্ধি আছে, শোনো। তুমি এক কাজ করো, ওই 250 টাকা দিয়ে মোটামুটি 5-6টা মাদুলি কেনো। আমি আর ওই চম্পা মামা রাস্তায় বেশে 2 ঘন্টা মাদুলি বিক্রি করি, যে টাকা হয়ে যাবে সেই টাকা দিয়ে ঘর ভাড়া করতে চলে যাবো। কি বলছিস 2 ঘন্টার ভিতরে মাদুলি বিক্রি করে ফেলবি? মাদুলি বিক্রি করে আমি অনার্স, তুমি খালি দেখো 2 ঘন্টার ভিতরে কত টাকা জোগাড় করে দিই। বলছি শোন, ভালো ঘর বুক করতে হবে, ওই আগের মতন হ্যাবড়া ঘ্যাগড়া ঘর বুক করা যাবে না। শালা তারপর ঘর মালিকের কাজ করতে করতে জীবন পুরো কান্দে যায়। না না, টকাটক রুম নেবো। তুমি চলো। কোন দিক যেতে হবে দাদা? এই যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে চলো। শালা কতদিন পরে মাদুলি ব্যাস পাসকে, কি মজা। বলো, তোমাদের কি সাহায্য করতে পারি? বলছি কি স্যার, এই অ্যাকাউন্টে 50,000 টাকা উঠাবো। অ্যাকাউন্ট তোমার? না স্যার আমার। তাহলে তুমি দিচ্ছ যে? আমি তো পড়াশোনায় কমজোরি তো, তাই আমার বন্ধুর দিয়ে যাচ্ছি। দাও দেখি। এখানে দাঁড়াও, ঠিক আছে? পট করে আমি চেক করে আসি। ভরা জামা পরে 50,000 টাকা চলতে চলে আসছে, আর কি বলবো। বলছি কি ভাই, টাকা দেবেন তো? কেন দেবে না কেন? মালটার ভাব দেখে সেরকম ভালো মনে হলো না। বাবা, আমাদের টাকা আমাদের দেবে না মানে? শাসনা মাল দেখিস না, তুই দিছিস বলে কিরকম কিটকিট করছিল। আরো কিটকিট করুক, যা করুক, টাকা তো দিতেই হবে। ওর বাপের টাকা নাকি? ভালোভাবে দিয়ে দিলি ভালো। বাবার বাবা, টাকা পয়সার এখন বিশাল দরকার। ইনশাল্লাহ সব ব্যাংকে ওই একই কল, টাকা দেওয়ার সময় কোনো ঝামেলা নাই, উঠোনের সময় এ লাগবে ও লাগবে, আজকে লিঙ্ক নাই, অমকা নাই, ঢমকা নাই, যত ভঙ্গি ভাঙ্গা। জানি ভাই, কিছু টাকা কাছেও রাখার দরকার। ও কি কথা বললে, আজকালকার যে চোরের আবির্ভাব হয়েছে, বাড়ি টাকা পয়সা রাখাও বিপদ। বলছি হাগু শর্মা কার নাম? হ্যাঁ আগে স্যার আমার। কি কাজ করো? চার দোকানে কাজ করি। আর কি মারো নাকি? হ্যাঁ স্যার, সত্যি করে। 4 দোকানে কাজ করে এত টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে জানো তুমি? হ্যাঁ স্যার, 80 আছে 80। এত টাকা কোথা থেকে পেলে? কোথার থেকে পেলাম, কি করলাম না করলাম, সব কি তোমার ডিটেলস বলতে হবে নাকি? তো বলতেই হবে না। স্যার ওই যে লটারিতে টাকা পাইছিলাম। আর কি মারো? না স্যার, সত্যি করে। এর আগে তোমাদের অ্যাকাউন্ট কোথায় ছিল? তো গ্রামে ছিল স্যার, ওখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। তা তোমাদের টাকা তো এখন দেওয়া যাবে না। কেন স্যার? এত টাকা তোমাদের আছে, তোমরা যে ট্যাক্স কাটোনি। টাকা আমাদের আবার কিছু ট্যাক্স কাটতে হবে? এত টাকা আছে তো সরকারের ট্যাক্স দিতে হয়। লটারি কাটিছি আমরা, বাদিছে আমাদের নামে, আবার ট্যাক্স মানে? ফাজলিং করার জায়গা পান না নাকি? হ্যাঁ ফাজলামি না, ট্যাক্স দিতে হবে। এখন ট্যাক্স দাওনি যে তোমরা? বলছি ট্যাক্স তো ওই কেটে টেটেই পাইছি, এখন আবার কিছু ট্যাক্স? এত টাকা তোমার অ্যাকাউন্টে রয়েছে, তোমার ট্যাক্স দিতে হবে না? দেখো ওইসব হাবিজাবি কথা বলে না, এখন আমাদের টাকার দরকার, টাকা দাও। কোনো টাকা দেওয়া যাবে না, তোমাদের অ্যাকাউন্ট পুরো ফ্রিজ করে দেওয়া হয়েছে। যতদিন ট্যাক্স না দেবা ততদিন টাকা পাবা না। আর কি মারো নাকি? হ্যাঁ, এর জন্য শালা তোমাদের ব্যাংকে টাকা রাখতে নেই। ঘোড়ার ডিম রাখার সময় কোনো কিছু না, উঠোনের সময় জ্বালা। আমরা জানি সব চিটিংবাজি কেস। কথাবার্তা ঠিক করে বলো। ঠিক করে বলো মানে? হ্যাঁ, আমরা দেওয়ার সময় তো কত কিছু বলিস, এত টাকা সুদ দেবো, এত টাকা সুদ দেবো, আর এখন বলতে দেওয়া যাবে না, ট্যাক্স কাটতে হবে। হ্যাঁ, আমরা শালা মূর্খ সুর্খ মানুষ, বুঝি না সুঝি না কিছু। হ্যাঁ, আর এখন যখন একটা ফন্দি বানাই দিলি হয়ে গেল। অত শত জানি না, ট্যাক্স কাটাই করে আসো, টাকা উঠে নিয়ে যাও। পয়সা আমরা পারবো না, ভারী জোর 50 টাকা 100 টাকা আপনার দিতে পারি, টাকা উঠে দেন। হে কারা রে, কারা? কারা মানে? আমি হাগু হচ্ছে ঢ্যাবনা। যদি ফাজলিমিতি না করে টাকা দেন, আমি জানি আপনি আমাদের সাথে ফাজলিমিতি করছেন। আরে বাবা রে বাবা, এইসব মূর্খ সুর্খ কেন যে অ্যাকাউন্ট খোলে তা কে জানে। দেখো উল্টোপাল্টা কথা বলবো না। হ্যাঁ, সেটা গেঞ্জি বেরাইছি বলে যে কোনো কিছু কথা বলেই যাচ্ছ না। পাগল টাগল আছো নাকি? বলছি ব্যাংকের ম্যানেজারকে ডাকো। আমি ম্যানেজার? এসব ফালতু কথা বলো নাকি? হেল্পারের কাজ করতে স্যার বলতেছো ম্যানেজার? কারা রে বাবা, কারা? তাড়াতাড়ি টাকা দাও। বাংলা কথা বোঝো না? ট্যাক্স কাটায় আসো, তারপর দিচ্ছি। আমাদের বউ তো তোমাদের ব্রাঞ্চে শালা আমরা রাখবোই না, অন্য জায়গায় নিয়ে যাবো। তোমরা হাবি যাবি কাজ করো খালি। যা পারার করো, টাকা নিতে হলে ট্যাক্স কাটায় আসতে হবে, খালি খালি ফালতু সময় নষ্ট। এগুলো কথা না বলে বইটা দাও। চ্যাটের মাথা এখন এ করতে হবে ও করতে হবে, টাকা রাখার সময় তো সব কিছু ভালো না। হাগুদা চলো, এনাদের বড় অফিসে যাবো, সেখান যাই বুড়োর নামে শালা হ্যাঁ আমরা কমপ্লেন করবো। যা পারার করো, সব জায়গায় একই কথা বলবে। সকাল সকাল মাথা খারাপ। চল তো ভাই, নারকেল বেগম ম্যাডামের কাছে যাই। ঠিকই বলিস, নারকেল বেগম ম্যাডাম ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। ফুটো দাও নাই আর এই পাদুও নাই, কে যে বাঁচাবে এখন এই ঝামেলাতে কে জানে। চল নারকেল বেগম ম্যাডামের কাছে চল। চলো টান পায়ে হেঁটে চলো, না তোর বন্ধ হওয়ার সময় হয়ে যাবে। চল, আমাদের পয়সা আমাদের সবকিছু এখন ট্যাক্স কাটাতে হবে। ওর বাপের তা মনে হচ্ছে সবকিছুতে ট্যাক্স, হাঁটতে গেলি ট্যাক্স, হাঁটতে গেলি ট্যাক্স, মোটামুটি সবকিছুতে ট্যাক্স। কয়দিন পরে যা দেখতেছি তাল, হাঁটতে গেলেও ট্যাক্স দিতে হবে, মনে হচ্ছে হাগাই বন্ধ করে দিতে হবে। আর ভাল লাগে না। বাবা একটুখানি জ্বর হয়েছে বলে কত কিছু রক্ত টেস্ট করলো। আরে গিন্নি বাবা, একবারে টেস্টিং হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আজকাল ডেঙ্গু ম্যালেরিয়া টাইফয়েড কত কিছু হচ্ছে। আরে
আরে কিচ্ছু হয়নি, ঘোরাঘুরি করেছি তো, ঠান্ডা বৃষ্টি লেগেছে, তার জন্য হয়তো আমার সর্দি কাশি আর জ্বর হয়েছে, তার জন্য এতগুলো টাকা খালি খালি নিল। এর জন্য বড় হসপিটালে আসতে ইচ্ছে করে না। আরে ফালতু টাকা তো কত খরচা হয়, তো হসপিটালে কয় টাকা খরচা হয়েছে, কি হয়েছে, চলো। ওই কয় টাকা থাকতে পারে ড্রেস কেনা যেত না? আরে ড্রেস ফ্রেস সব কিনে দেবো, চলো বাড়ি চলো। চলো, আমার খিদে লেগেছে, ওই তো মোড়ের মাথার থেকে পরোটা খেয়ে বাড়ি যাবো, চলো। ঠিক আছে। এই সর্বনাশ করেছে, সামনে যে বিজয়, ও কিছু বললি না, দাঁত ভেঙে দেবো। দাদা প্লিজ একটু সাইড দেবেন। হ্যাঁ যাও। কি দেখছি আমি? ভালোই তো, কিছু বলেনি যে। আরে যে বিজয় আমার দেখলে এবার পাগল হয়ে যায়, সে বিজয় আমার চিনতেই পারলো না। ভালোই তো হয়েছে, ঝামেলা নেই। না তবু এটা কি করে হয় আমি তো বুঝতে পারলাম না কিছু। আরে বাবা, ও চিনতে পারেনি সেটাই তো ভালো, নাহলে বাড়ি এসে আবার ঝামেলা করতো না। আরে সেসব নয় বুঝলাম, কিন্তু যে ছেলে আমার জন্য পুরো সারাদিন পাগল ছিল, আমার সামনে দিকে আমাদের ঘুরে তাকালো না। ভালোই তো হয়েছে। হ্যাঁ ধুসগুলা, তুমি বোঝো না, ভালোই তো হয়েছে, ভালোই তো হয়েছে, মানে ব্যাপারটা বুঝলাম না কি হলো। আরে যা হয়েছে তা হয়েছে, তোমার চিনতে পারেনি সেটা ভালো হয়েছে তো। তুমি বাড়িতে চলো, বুঝবা না সুঝবা না, খালি কথা বলে চলো। বিজয় শালা এরকম ভাবে ভঙ্গি দেখালো, বুঝলাম না, মালটার ব্যান্ড শর্ট হয়ে গেছে নাকি, না কোটি টাকার মালিক হয়ে গেছে বলে আমার পাতা দিচ্ছে না। খবর নিতে হবে তো, ভাবতাল ভালো ঠেকতেছে না। আমার মতন সুন্দরী মেরে একবার ঘুরে তাকালো না, এমন করে গেল মনে আমার চেনেই না, জীবনে কোনো দেখেইনি। কিছু না কিছু ঘাবলা আছে, বান্ধবীদের দিয়ে খবর নিতে হবে। যে ছেলে শালা আমার ছাড়া থাকতে পার না, আমার সামনে দিকে তাকালো না, ব্যাপারটা বুঝলাম না, মানে কিছু না কিছু একটা গড়বড় আছে। আমার মনের বাপের সব সম্পত্তি নিয়ে গেছে, এর জন্য আমার সামনে দিকে গেছে, চিনতেই পারতেছে না। কই গো নিয়ে আসো। আরে বাবা আসি, পা ব্যথা করছে, অত একভাবে টান পায়ে হাঁটা যায়? ব্যাপারটা কি কিছু বুঝলাম না, বান্ধবীর পাঠাতে হবে।